দলের মাছ না বেন দলের আচ্ছা আর উড়ি সব তুলিবে জায়গাটা এটা টালে তো তোরও কেডা বিয়ে হয় বেলু उधर क्या भागो বাদু এ ক্যামেরা বার গেছ না এই বাদু ক্যামেরা এই তুই ক্যামেরা আমরা এখন সাবাগান বেলগাঁও সাবাগান ক্যামেরা ক্যামেরা ডিএসএলআর ওটা তোর ক্যামেরা আড়া পকড় তাড়া নি ডিএসএলআর গো এই ছবিকে স্যার হাই আরে কে দেখা না ওড় আর সাহা ইন্দোড়া ভিডিও দি দাও হাই আর আজিয়া মুইয়া আসম এ মুইয়া আসম মুইয়া কই যামু বে বেগুন ওরকম আছে কি আনি এগুলা ছেড়ে পুরো কালা চশমা वाला কাই দে চশমা দিয়ে দেন কে দা দাহা বড় ইন্দোড়া তোরজা অনিকেল বাইনি করো কিসের মত ও দেখনা রে আসম তুই ভিডিওটা মন্ত্রী তে হবে নাকি ও ইদরা দেখানো বা ও বেগুন শুনা মারি দে কি লাইভ চলে দেখি মারি কি বল ঈদ মুবারক না বেগুন ইন তো বিয়ে গুড়া এখন আর দে আরা এখন সাবাগান উঠে দি আরা হড়ড়ে সগানা এবড়া সা দিল চা বাগানে চুড়াই উঠতেছি আমরা ইয়া বুঝা সাথে দে ওটা এমপি থাম দিয়ে দি টাটা দছ না আমি আগামী দিনে নির্বাচন আমি আসি পার্টি হিসেবে হাই আগামী বারে দেন লাইক ফর এর লাইক করেন না উরুস তুলা আরা লাইক করে দিন না লাইক করে দে এই আন্দোলন আই কিত নাই এটা সে টুইটার কে তো খুশি হই আগে যা ভাই আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি ইনি আমাদের নেতা জনবিচ্ছিন্ন পার্টির একজন সভাপতি একজন আছে খোলাখুলি করি এই পরিচয় করে দাও শুরু করো তোর ডাইরেক্ট তোর দাহাই পান রে আই তোর দাহাই দেখুন হ্যাঁ লাইভ এই সাজ দেই আপনারা এমন কাজ করবেন না যেগুলা দেখলে সবাই ভয় পায় হ্যাঁ কি আর খোদা ওয়াজু আইবেন হ পাহাড়ি বন্ধের কারণে গ্যাসটা এমন ভাবে বেশি গেল হান্টি বিরছি নাম করে দে দাদা না তাই আনা এটা বই দিলাম না চেপে ধরে দেই এটা রাখেন ভিডিও করে দিলাম মত ওটা টিভির নামকরণ করে ফেলাছ না বলে আর লাইভ ওরে দাও না কাশিম টিভি এটিএম বাংলার তো ড্যাডি করে ফালতু এটিএম বদলা ফেললে এত তো ইউনিয়ন নাম দিয়ে গেল না সুস্বাগতম সবাইকে আজকে সাবানে কুত্তা আসলাম হইরে দিন পরে লাইভ চাপ দে মেম্বার তে হইলে যা শর্মান হর আসি শর্মা সাই দেন গানো সাত তুই হো বাবা जी গোড়া তুলি নির্বাচন মে যে ইন লাগ রি আই সাথে अंदर সময় না সাথী ধরো গরম বেশি দা সাথী মারি তুলি জরে দেখাই দে নদো বিরালা দেই হ্যাঁ বড়া ভাই জিত করে লাগবে ন হবে না ভিতরে হালা দূর হালা নাই হালা পাহাড়ি পথ আবার তো জিরাম তো দগ কইতে বাড়াইতে রে এই শুয়াইব বালা করতিয়া জানা তো জানতে চাই আমরা এখন কোথায় আমরা এখন সাবাগান হ্যাঁ বল বাসকালি টু ফুকুরিয়া তো বড় ইয়াংপুর বাসকালে বাদ দিনে হ্যাঁ ওনার দর দর তুলে ওড়িনে মারে ইতে রো লাইবে নাকি এই তোমরা কি আসো মেজো ভাই সালাম আহা এই তুমি ওদিকে কোনায় কোথায় ঢুকতেছো আমাদের ফটোম্যান মহসিন এগিয়ে আসো ফটোগ্রাফার আশা হাত ক্যামেরা মারো আশা ভাই নে উড়ে মুঠুর মাহনি কি মুগি লুড় এই হইনি কর জুয়ার ভাই এই ইন্দি সুন্দর দে তুই রাত বড় এই এদিকে আসো কি সুন্দর তোর মাথা ঠিক আছে এদিকে আসো এই শোনা এদিকে আসো আর ফলে তো তুই জুগদরি না
ওদিকে সুন্দর তো আমি জানি তুমি এখানেও দরকার আমাদের এই নেতা সাহেব এখন একটু অশ্লীল ভাষায় কথা বলতেছে আমাদের নেতা সাহেব থেকে সেক্স উঠতেছে এই তুমি ভিডিও অপপ্রচার করতেছো এটা কিন্তু ঠিক না মির্জা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বদ্দা আর এখন বেলগাঁও চা বাগান বাঁশখালী আগের মতো নাই এখন ব্যাগের নিধনে এমডি তারেক ভাই জটিল থ্যাঙ্কস ভাই ক্লান্ত হয়ে গেছি রোদের গরম তো বেশি লাইক পর দুরুম দুরুম মোবাইল বাঁচি বাড়ি লাইক করতে উঠতে আল্লাহ তোমার কথা বলে তো না সানা এরকম কাম করে এখন সময় লাইভ হতেছে মাইক্রো খালি আর লাইভ দুনিয়া সামনে ধরে উড়িয়ে আসছে কেন আসছে কেন হবে আমরা বহুত মারছি মারা রকম আসছে তোরা ইয়া কর ওই দাও সব দাও সাথে নাম ये सुंदर ना साथ जोड़ फेला जिम आबार डर साथ फेला जिम साथ एक मारो मारो जैसा बता आज तो তুই বড় ক্যামেরা এনে দিবি আমার এটা সামনে মত আমার মধ্যে নষ্ট হয়ে যায় লাইভে হবে না এরা মারা পাবো ওই দাওয়ান কুলকুলি তারারি এই আমাদের ফটোম্যান সামনে যাও এগিয়ে যাও আচ্ছা তুলছেন তম্ম তারা তারা আমরা কিছুক্ষণের মধ্যে এখন এই চা তৈরি মেশিনের কাছাকাছি আসছি এর আগে একটা সেলফি সবাই মিলে আকাশে হালকা মেঘ আমরা এখন চা বাগানের মধ্যে চলে আসছি হাই ফ্রেন্ড ঈদ মুবারক ঈদ মুবারক লাইভ আসছ না আসি আসি এই জানো এই দিদি চায়ের পাতা এটা হচ্ছে মিল চা পাতা তৈরি মিল চাঁদপুর বেলগাঁও চা বাগান বাঁশখালী এখন চাচা অনুমতি থেকে অনুমতি দিচ্ছেন তাদেরকে যাতে আমরা এই এখানে ঢুকতে পারি চাচা অনুমতি দেয় কিনা জানি না আমাদের একজন ঢুকছে অনুমতি নেওয়ার জন্য এই তোমরা অস্ট্রেল পাশে কালার ধরি না ওদিকে সংরক্ষিত এলাকা যাওয়া যাবে না জনসাধারণের জন্য নিষেধ এই শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেল আমরা এখন ভিতরে ঢুকবো এই এখানে চা পাতা তৈরি হচ্ছে দেখেন
ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আমরা এখন এখানে চা পাতা তৈরি হচ্ছে দেখতেছি। চা পাতা শুকানো হচ্ছে এখানে। চা পাতা শুকাইছে, সবাই ভিডিও করতেছে। এখানে চা পাতা তৈরি হচ্ছে, চা পাতা শুকানো হচ্ছে এখানে। আর এখান থেকে চা পাতা শুকিয়ে এখানে ভিতরে চা পাতা শুকানো হচ্ছে। ওই দিক দিয়ে চা পাতা দিচ্ছে আর ওদিক দিয়ে ঘুরে 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 দিক থেকে ঘুরে 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 ওই দিকে যাচ্ছে। এখানে কর্মচারীরা চা পাতা শুকানোর কাজে নিয়োজিত। এই বিদেশ থেকে আসেন। তোমরা সব ভিতরে যাই, ভিতরে যাই। আমাদের সদস্য এখানে 6, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। 8টা শ্রেণী বিভক্ত করে এখানে চা পাতা শুকানো হচ্ছে। আর এছাড়া এখানে বড় বড় 8টা ফ্যানের মাধ্যমে এগুলো এখানে দেখা যাচ্ছে আমাদের মাঝে 30-40 জন কর্মচারী যারা চা পাতা শুকানোর কাজে নিযুক্ত। এটা হচ্ছে চা পাতা বানানোর মেশিন। এটা হচ্ছে এটা হচ্ছে চা পাতা বানানোর কল ভিতরে। এটা চা পাতা কীভাবে বানায় এটা দেখানো হচ্ছে। চা পাতা আস্তে আস্তে শুকানো হচ্ছে। মেশিন একটা থেকে একটা, একটা থেকে একটা এইভাবে ঘুরতে 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 আস্তে আস্তে চা পাতা তৈরি হয়। আর এটা হচ্ছে চা পাতা তৈরির বড় কারখানা। এটা হচ্ছে আমি আগে থেকে বলছি, এটা আমাদের বাঁশখালী বেলগাঁও এলাকা পুকুরিয়া, যেটা এখানে চা বাগান। চা পাতা বানানো মেশিন। আমরা কয়েকজন সদস্য এখানে ভিতরে ঢুকে পড়ছি। আমরা অনেকজন আছি এখানে যারা আমরা লাইভ দিচ্ছি। কারণ হচ্ছে যারা চা পাতা কীভাবে তৈরি করে দেখেন নাই, জাস্ট এটা দেখানোর জন্য। এখানে ঘুরে ঘুরে চা পাতাগুলো এখানে নিচে পড়তেছে, এখান থেকে নিয়ে আবার এদিকে ভিতরে মেশিনের মাধ্যমে আসছে। এখানে ভিতরে মেশিনের মাধ্যমে এগুলো চা পাতা সরাসরি সম্পূর্ণ আকারে চা পাতা তৈরি হচ্ছে। এখানে এদিক দিয়ে সরাসরি সম্পূর্ণ চা পাতা সরাসরি খাওয়ার উপযোগী হয়ে এখান থেকে বের হচ্ছে পাতাগুলো। এখান থেকে আমরা কতগুলো চা পাতা কিনবো আমাদের বাড়ির জন্য। এবং এখানে কি চা পাতা বিক্রি হয় না? সরি, এখানে নাকি চা পাতা বিক্রি করা হবে না। এটা মালিককে আছে।
পাতা শুকানোর ফ্যান, এটা চা বাগান চা পাতা ফ্যান শুকানোর কাজের ফ্যান। এখানে ফ্যান রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটার মতো ফ্যান রয়েছে। আমরা পুরো কারখানা কিন্তু ঘুরে একটা চা পাতা শুকানোর মোটর, এটা ফ্যান, এটা দিয়ে পুরা দড়ি চা পাতা শুকায়। আর সামনে যাচ্ছি যেভাবে চা পাতা তৈরি হয় এটা দেখানোর জন্য। চায়ের গাছ কিভাবে যে তৈরি হয়, পাতা থেকে পাতা রোপণ করে চায়ের গাছ জন্ম। এখানে দেখা যাচ্ছে জাস্ট একটা পাতা, এই পাতা থেকে চায়ের চারা উৎপন্ন হয়। এবং আমরা সামনের দিকে যাই। আমরা এদিক দিয়ে বের হতে পারি বা ওদিকে যেতে পারি। আর এখানে সবাই কর্মরতরা আছেন, আমাদেরকে হেল্প করতেছেন। পুরা ডুব দিয়েছে বিদায় আমরা সব কিছু দেখাতে পারলাম, এই জন্য ওদেরকে ধন্যবাদ। এটা পুরা এই চা পাতা শুকানো হচ্ছে, যেটা আমরা এখন লাইভের মধ্যে নিয়ে দেখতেছি। পাতাগুলো এখন শুকিয়ে গেছে। এই পাতাগুলো একটু শুকাইছে কিনা দেখো তো, পাতাগুলো কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু। ও আমরা ভিতরে ঢুকে গেছি, আমাদের দু একজন সদস্য ভিতরে ঢুকছে। এই এদিকে এদিকে এখন আপনারা আপনাদেরকে সরাসরি চা পাতা দেখা যেতে পারে। এখন ভিতরে সরাসরি পাতা কীভাবে শুকায় দেখাচ্ছি। এখন আমরা ভিতরে ঢুকার অনুমতি পাচ্ছি, বিদায় ঢুকে গেছি। এখানে কাউকে অনুমতি দেওয়া হয় না, কিন্তু আমরা অনুমতি পেয়ে গেছি। এখন আপনাদেরকে দেখানো হবে কীভাবে চা পাতা তৈরি হয়। এটা হচ্ছে চা পাতা আসল মেশিন, যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। চা পাতা তৈরি হচ্ছে। এগুলো বারবার এখানে কমরত এখানে চা পাতা, এই চা পাতাগুলো অনেক স্বাদ। এগুলো সব চা পাতা। এখানে বস্তাভর্তি সব চা পাতা আছে, আর এগুলো সব কিছু চা পাতা এখানে মজুত করা হয়েছে, সবগুলো চা পাতা।
আস্তে 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 পাতা কুচি কুচি করে করে আসতেছে। এটা হুবহু ধানের মেশিনের মতো। প্রথমে ওখান থেকে চা পাতাগুলো দিচ্ছে এখানে কর্মকর্তা, তারপর ওখান থেকে আস্তে 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 এদিকে কেটে 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 বের হচ্ছে, বের হয়ে আস্তে 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 ওইদিকে গিয়ে এইভাবে আস্তে আস্তে করে করে ওইদিকে যাচ্ছে। ওইদিক থেকে আবার ওইখানে গিয়ে ডাইরেক্ট একেবারে চা পাতা। এটা আমরা এখন উপভোগ করলাম। ধন্যবাদ চা বাগান কর্তৃপক্ষকে। এখন আমরা চলে যাচ্ছি অন্য পাশে। সবাই সেলফি তুলতেছে। এই আমি কই তোমাদের মাঝে, এই আমাকে সবাই তুলো। লাইভ আর রাখনি, লাইভ এখনো আছে, লাইভ আর রাখনি। আচ্ছা ঠিক আছে, তুমি লাইভে থাকো। হাই ওবাদিও এখন আমাদেরকে ছবি তুলতেছে। দারুন, এই ফ্ল্যাশ মারো। মেমরি পুরো যাইয়ে ভিডিও হাড়ি দে হগো, সমস্যা নাই। হাই, আমরা অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। তারেক ভাই ঈদ মুবারক। আমাদের ওই পাশে এটা হচ্ছে ফুরাই ফ্যাক্টরি, যেটা এতক্ষণ দেখালাম আপনাদেরকে। আপনারা যারা দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ভদ্র ছেলে মহসিন, আর এটা হচ্ছে আমাদের সাবেক পেস বোলার নাজমুল হুদা, আর এটা সাবেক কুখ্যাত ফুটবল খেলোয়াড় যারা, আর এটা আমাদের, আর কিছু বলার দরকার নাই। আপনি কি দাঁড়াচ্ছেন? আপনি কি মেম্বার নাকি চেয়ারম্যান নাকি মন্ত্রী নাকি জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট? আমাদের নেতা, আমাদের নেতার প্রতীক হবে বদনা। বদনা এই সবাই মিলে সেলফি, সবাই মিলে সেলফি, আড্ডা হবে। সেলফি হোক। ওকে ওকে, দারুন। এই ভাই তো কাজ শেষ, আবার বেরিয়ে আমরা চা বাগানের দিকে যাই। এতক্ষণ আপনাদের এখানে এলাকায় থাকতাম। চাঁদপুর বেলগাছি স্টেট ফ্যাক্টরি, এটা 2004 সালে এখানে নির্মাণ করা হয়েছে এই ফ্যাক্টরিটা, মার্চ মাসে। আর রমেশ, হ্যাঁ রমেশ, লাইট চালাতে, লাইট লাইট। চলো আমরা এখন বেরিয়ে যাই, আমরা এখন গেটের দিকে যাচ্ছি। এই আমিও আমিও সাথে আমিও। ওই চলা হয়েছে, লাইভ টিভি দেখাও। আমরা এখন ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন গেটের দিকে যাচ্ছি। গেট আমরা এখন গেটের দিকে, এখানে গেটের মধ্যে অনেক
অনেক দর্শকের অনেক পর্যটকের ভিড়, কিন্তু কাউকে অনুমতি দিচ্ছে না ঢোকার জন্য। সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, যদিও আমরা ঢুকেছি। সর্বজনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, কিন্তু আমরা ঢুকে গেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। উই আর স্পেশাল। আজকে চা বাগানের জন্য ক্রেডিট গোজ টু আপাতত শাহেদ। আপাতত শাহেদ, মানে হবে না? আপাতত শাহেদ। হ্যাঁ, পানি হবে না রে? আচ্ছা, আমাদের এখন পানি খাওয়ার পালা। গলা শুকিয়ে গেছে। এই পানি কে কে খাবে খাও। এটা হচ্ছে একমাত্র মসজিদ, ছোট মসজিদটা। এখানে একবার নামাজ পড়ছিলাম আমরা এক সময়। ছোট মসজিদ, চা বাগানের। হ্যাঁ, ছবি সুন্দর হবে। তুমি তো একজন নায়ক, এক পিস। হ্যাঁ, এটা হচ্ছে বাঁশখালী, চাঁদপুর, বেলগাঁও চা বাগান। হ্যাঁ, বাংলো চা বাগান মসজিদ। আর এখানে একটা পানি আছে, হাঁটতে হাঁটতে আমরা দুর্গম এলাকায় পানি তৃষ্ণা এমন ভাবে পেটে যাচ্ছে। খাও খাও, পানি ভালো করে খাও। এই আমার দিস না। এটা বাংলাদেশের অন্যতম একটা চা বাগান, যেখানে আমরা আসছি। আপনাদেরকে আর কিছুক্ষণ পরে দেখানো হবে। আমরা সামনের দিকে যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। সারি বাগানগুলো দেখানো হবে। তুমি পানি খাই এসছো, ভালো করছো। আবার আসো আমার সাথে। এই তোমরা সবাই আসো। এই টিস্যু তোমার গুলা বের করো, পরের গুলা আগে খুঁজো না। এই আসো সবাই আসো। এই তোমরা আসো আসো আসো, কাম ইয়ার। না না, করার দরকার নেই, আসো আসো। আগে আমরা বাগানগুলো ঘুরে আসি। এখন আমরা সাহেবদের বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে যতগুলো সাহেব আছে, বাংলো আছে, যেগুলো এই বাংলোর দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ, আমরা অনুমতি নিয়ে নিছি ভাই। ঠিক আছে ঠিক আছে, অনুমতি নিছি অনুমতি নিয়ে তো সব কিছু করতেছি। আসিনা বাবু দেখে অনুমতি নিয়ে আসছি না। এই গাছটার নাম কি? পামাইল গাছ। এটা কিন্তু বড় হয়ে গেছে তো, সেজন্য চিন্তা একটু কষ্ট হচ্ছে। এই এটাকে আবার কি সুপারি গাছে বলো তো? এই মহসিন আমাদেরকে ছবি তুলতেছে, মারো দাম করে মারি দাও। আসো আসো আসো, সামনের দিকে যাচ্ছি আমরা, বাংলোর দিকে যাচ্ছি। সামনে সবগুলো ম্যানেজারদের কোয়ার্টার। এটা পাহাড়ি গিরিখাত, অনেক নিচে সারি সারি চা বাগান আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে দেখাবো এগুলো। আমরা তো সবাই সিটিং গে, আমরা তো আমরাই। তারেক ভাই, কি খবর? এটা হচ্ছে বাঁশখালী, চাঁদপুর, বাঁশখালী চা বাগান, বেলগাঁও চা বাগান। এই আমি বাসন দিচ্ছি না। এগুলা চা বাগান কর্মরত ম্যানেজারদের কোয়ার্টার, যেগুলো বাংলো বলে আমাদের সেখানে। এই তোমরা এত হয়েছে করছো কেন? লাইভ টু। এখানে কিছু সংখ্যক পর্যটক আসছে, আর বেশিরভাগ পর্যটক গুলা ওই পাশে আছে। আমরা যেদিকে পর্যটক কম সেদিকে আসতেছি, বিদায় এদিকে পর্যটক তেমন নাই।
এখানে দেশি মুরগিও দেখা যাচ্ছে, কিছু পাহাড়ি মুরগিও আছে যেগুলো এখন দেখা যাচ্ছে না। যদি দেখার সুযোগ হয় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সামনে এগিয়ে যাও, ওরা ওদিকে থাকতে পারে। কিরে বৃষ্টি হানা দিবে নাকি? বৃষ্টি পড়তেছে মনে হয়। এই শোয়েব সাথী নামো, তুমি একা নিলে হবে না, এগুলো সব বাংলো। আমরা সামনে চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু অল্প সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে আমাদের মতো। এগুলো হচ্ছে চায়ের গাছ। সারিবদ্ধ চায়ের গাছ, বিশাল এলাকা জুড়ে এই চা বাগান। এই তোমরা গিয়ে আসো না, তোমাদের বল পড়েছে, তোমাদের দেখাচ্ছি তো, আইও না। সাধুপালা সিটিজি, এই স্টাইল তো একটু বেশি হয়ে যাচ্ছে না? আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কি করতেছো? আমরা লাইভে যোগদান লাইভে যোগদান করতেছো? হ্যাঁ, করতে থাকো। একটি চায়ের কুড়ি। হ্যাঁ, ওবাইদু ওবাইদু কই? এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। মহসিন পারভেজ ওবাইদু। তুমি সেলফি তুলবে? সেলফি না, আমি তুলবি লাইভ। এই দাঁড়াও দাঁড়াও, আমরা আসতেছি। একটু লেট হচ্ছে আমাদের, একটু দেরি হচ্ছে। সেলফি মারত দে, ছবি ভাইয়ে দেন মোবাইল। ঘুম ঘুম মারত দে ছবি। আচ্ছা আর একবার হেলিকপ্টার ছবি তুলি কেন? তুমি একালা একটা ছবি তুলো, সমস্যা নাই। এই এভাবে ছবি তুলে না, কিন্তু সমস্যা আছে। মামলা খাইবে, মামলা মামলা। সাত কই? এ সাত তুমি কই? ছবি তুলে দিবা মাঝে রকম করতে যাই। শাহেদ তুমি এত পিছনে কেন? এগিয়ে আসো। তুমি তেরা কি ওটা হাল 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 তো। তোমার অপেক্ষায় আমরা আছি। এ আমার কো ছবি তুল যায় সুন্দর করে। তোমার ছবি তুলবে সুন্দর করে। তুমি কেন ছবি তুলো তুলো। তুমি মেলা লাগে তো হালা যাবে দিয়ে দাও। তুমি বেশি ব্যথাটা ঢুকিও না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। হালা হইতো তো হাত নয় দিয়ে হালা। এই পোয়া হালা দেড় লাল উঠি না। হালা দে। তুই বেটা এত হালাড়া আর হাজাই। এই তুমি বেশি মুড নিয়ে ছবি তুলতে চাই, এগুলো হবে না। এই চা বাগানে কিন্তু বেশি সাপ থাকে, তোমরা দেখিও। নাই কি কোনো সমস্যা নাই। আমরা সাপকে পারবো না। সাপুড়ে হয়ে যাবে। এই শাহেদ তুমি এগিয়ে আসো। আমাদের সেলফি বেনু বাজু, সামনে এগিয়ে আসো। আবার মানুষ মানুষের জন্য যদি চাই। এই চা বাগানের আয়োজন কত? ওবাদে চা বাগানের আয়োজন কত? আর কি হবে পুরো গ্রাম বলতে কি কিনলাম সেরগাম না না সেরগাম না, সেরগ্রাম জুড়ে না, মানে প্রায় আমি শুনছিলাম কি 3000 একর, 3000 একর না, 20,000 একর নাকি 20,000? না না, আর সিটেম্বার সিটির লাগি 17,500 তো একর ইয়ান 17,500 ইয়ান সিটেম্বার সিটি কোন 5,000 ওর দেব। এটা প্রায় 10,000 একর সাথে বেশি জুড়ে বিস্তৃত। 10,000 একর জমির সাথে বেশি বিস্তৃত এলাকা জুড়ে একটা অবস্থান।
এটা সাতকানিয়া আর বাঁশখালী সাতকানিয়া বাঁশখালীর সীমান্তবর্তী স্থানে, বেশিরভাগ বাঁশখালী স্থানে বাঁশখালীর বলা হয় এটা। সাতকানিয়া থেকে আমরা কিছুটা টাকা কিনে নিয়েছি। তোমাদেরকে তো কিন্তু মালিকানা দেওয়া হয় নাই, এটা তো আর হবে না, হবে না। না, আমি যাচ্ছি না, এরকম সমস্যা নাই। এই বুয়া কথা, এটা কিন্তু বেশিরভাগই সাতকানিয়া বলে, আমাদের বাঁশখালী ছাড়বে না। এটার নাম কিন্তু বাঁশখালী দেওয়া হয়েছে, কিন্তু বাঁশখালী এটা কিন্তু সাতকানিয়ার অবদান কম না। ওদিকে আবার কিন্তু বেশিরভাগই সাতকানিয়া পড়ছে, আর এদিকে বাঁশখালী। বৃষ্টি পড়ে আর সাবানের মধ্যে আসি দিয়ে ফোন জব করলে এরা আসি দিয়ে কিছুক্ষণ এতে হড়ে যেদিকে চোখ যায় শুধু সারি সারি ছায়ের গাছগুলা। কুত্তা সেলফি তুলতেছে। এই তুমি ওরকম আচরণ করিও না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছোট্ট পাতা থেকে কিভাবে যে একটা ছায়ের গাছ তৈরি হয়। এখানে রোপণ করা হয়েছিল শুধু জাস্ট একটা পাতা, কিন্তু এখন এই পাতাটাকে কুড়ি ফুটে এখন হয়ে গেছে একটা গাছ। আমাদের দুই পাশে চায়ের বাগান সারি সারি। যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, যত যাব শুধু চায়ের গাছ আর চায়ের গাছ। আজকে ঈদের ছুটিতে এখানে কোনো কর্মচারী নাই, সামনের দিকে এগিয়ে যাবো, সমস্যা নাই। সামনের দিকে এগিয়ে যাবি, আমি হঠাৎ ফোন করে ভুতাল লাইভ বন্ধ করা দান হয়ে গিয়ে ওয়া সোহেব আল ইসলাম, কিছু বলো। আমরা এখন আসছি বাঁশখালীর চাঁদগাঁও চা বাগানে। আমরা ঘোরাফেরা করতেছি, দেখতেছি। তাই ভাই, আসসালামু আলাইকুম। এখানে সবাই আছে। এই এই গেট যেভাবে দিচ্ছে চা বাগানের ম্যানেজাররা এগুলো বন্ধ করে দিচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছে। এই অনুমতি হিসাবে ঢুকতে হয়। এই আমরা তো অনুমতি পাচ্ছি, আমরা তো অনুমতি পাচ্ছি। তো আমাদের ওদের আমাদের এলাকায় এপিতে লাইভ হলো, আমাদের একটু দেখেন, আমরা তো আসি। হ্যাঁ, ওরাও তো আসছে। কত যে বেশি হচ্ছে সেটা একটু বলেন। ও আচ্ছা, মানে আমাদের সাথে সুগত দূর থেকে আগত। আমরা আসছি যে ওই সিলেট থেকে। হ্যাঁ, এখানে কিছু পর্যটক দেখা যাচ্ছে যারা অনেক দূর থেকে আসছে, অনেক কষ্ট করে। আজকে এখানে কোনো কর্মচারী নাই, যেহেতু সরকারি বন্ধ আছে কর্মচারী খুবই কম, সবাই ছুটিতে, বেশিরভাগই ছুটিতে। এই আমি আমার সাথে দেন, আমি খুলি। হ্যাঁ, আর বিজেপি এখানে কিছু কর্মচারী দেখা যাচ্ছে যারা কাজে নিয়োজিত। সামনে যতটুকু যাব শুধু গাছ আর গাছ। এই চা বাগানটা ভাই এখানে কোনো শেষ করা যাওয়ার কথা না ভাই। কি তুমি তো শুধু মেয়ে খুঁজবা, আর তোমাদের ডার্লিং নিয়ে আসবে এখানে, যদি আসো আর ডার্লিং নিয়ে আসবে, ঠিক আছে? আমরা এখন তাহলে বিদায় নেওয়ার পালা। সারা দিন ঘুরলেও চা বাগান শেষ হবে না কখনো, কখনো না। সারাদিন একদিনে ঘুরে শেষ সম্ভব হবে না, শেষ হবে না। প্রায় 10,000 একর চাইতে বেশি, প্রায় 20,000 একর হবে। আমরা কিন্তু সেটা জানি না, তো 20,000 একর শুনছিলাম। বন্ধুদের জন্য লাইভ আমরা যাইলাম না। তোমার কথা ওই গিয়া করে ফুর্জি করে, লাইভে কিভাবে ঢুকবা? বাই বাই। এই
আমার নেড়ে দেখাই বলে দেখাইও আর আসি নেড়ে দেখাই টাটা হাই হাই আমাদের সাথে কুত্তাও আসতেছে কুত্তা কুত্তাকে চা বাগানের কুত্তা এই তোমরা আমাকে চা বাগানের আমাকে আসছে কেন সামনে কি কুইট কুইট মেঘ দেশে এজন্য এই আস্তে কথা বলো সুইট কুইট না স্যার তোমার সেক্স উঠলেছে এই ওটা রাখ আকাশে এখন হালকা মেঘ মেঘ করতেছে কি জানি বৃষ্টি আসার বৃষ্টি কি ওই মেঘ বৃষ্টি রোদ সবকিছু মিলিয়ে পুরোদিন বহুত এমবি হাসা করতে এমবি রে মাত্র তোমার হাসা করতে এমবি বেশি নাকি বেশি নাকি ওড়ো 11 দিও ইন বে হাট দিন তো লাহোর আর এটা এমবি রে কি পাহাড়ি কি সুন্দর জায়গা এটা গিয়া হদরি এটা সইতই সাজগদর এটা রে এখানে বরবটি চাষ হয় তারপর ওদিকে বরবড়ি তারপর আর কি হয় শিম সিম তারপর আর কিছু পাহাড়ি ফলমূল লিচু কদু বাংলা কদু পাহাড়ি দুর্গম এলাকা দেখা যাবে হুম? সামনে ওই যে মানে কি আন্দা হাবা এই একটু বঙ্গবন্ধু মানে কি আন্দা হাবা তো সামনে উঁচু চূড়া যদি উঠি আমরা তাহলে এখান থেকে বঙ্গোপসাগর দেখা যাওয়ার সম্ভাবনা আছে ইবে আর রাফর কোনদিন নামিয়ে রে রাফর বেন্দি এন্দি নামলি বহুত দূরে এন্দি পানি কম আরে কো গিয়া ছবি তুলছ না এই দিদিয়া এই সালমি রে তোর লাইভ ইন্দিরা মারি 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 তুই কে লাইভ কে মারি 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 আই গে আমরা এখন একটা সেলফি তুলতেছি সবাই মিলে কেন এ বাদিও সেলফি তুলো আর বেটে ওকে লাইভ সেলফি হাই লাস্ট সবাইকে সালাম ছবি তুলছ না ছবি গিয়া দে তুমি ভাই ডাইরেক্ট লাইভ দিয়ে মোবাইল উগত তুল নইলে উগত এই ছবি সুন্দর তা কি কি লাইন দিতেছ না এই দিকে এই বড় পিছে এই আমি আছি এই ওবাই দিয়ে দিদি একজন পর একজন দিয়ে লাইন দিয়ে নিহার সৈন্য টিকেট কালার গিয়া এই আস্তে দে মার এদিক থেকে তো অন্ধকার দেখা যাবে মুজি তুলন না বড় ওই মহসিন মুজি তুলো দুম করে মারো এই তুমি কালা চশমা দিছো গা দেখা যাচ্ছে না তো আর সমস্যা নাই মারলে তাড়াতাড়ি মার হ্যাঁ করো জোরে মুজি তুমি তুলো না কি রে মারো দবর করে বুঝতে ভাই আর এন্দি নাম দাদা নতি দাদা আইগো তুলিয়া না এন্দি নাম করে এন্দিরা ওড়া ওই দল গ্যারি দল নয় দাতু ওড়া বড় বড় সাজগো দেন দিরি না না এদিক থেকে ওদিকে যাওয়া যাবে ওদিক থেকে ওদিকে যাওয়া যাবে ওদিকে ওদিকে নতুন বাগান দেখে পারবে নতুন বাগান নতুন বাগান ওইটা ওদিকে নতুন বাগান না অনেক দূরে হ্যাঁ ইন্দি না ইন্দি চিনি ওদিক থেকে না ইন্দি তো ওড়া নাম তার দন্দি ইন্দি কে দেখে পারবে নেকি তাহলে আমরা পশ্চিম দিকে দক্ষিণ দিকে না উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে যাই হ্যাঁ? তোর কিন্তু ওড়া আর বেশি সুন্দর তাহলে নতুন চা বাগান বেশি সুন্দর না ও মাইজের রোডে বাবা যা আছি আর দিন আমি ইন্দি বাঙ্গালোর ফর করে পুরা 20,000 একর এলাকা জুড়ে এই চা বাগান বিস্তৃত না প্রথমে ভুল বলছিলাম আচ্ছা কারেকশন সরি কারেকশন ছড়ি 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 আমি মারি তোমারে ছড়ি মার দে কেন মার দে লাইভ এ দৌড় ব্যবস্থা আচ্ছা ঠিক আছে বিদায় আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আসসালামু আলাইকুম